বাট আজকে এখানে সবার মাঝে হয়তো আমি সবচেয়ে ইয়াংগেস্ট। এই বয়সে আসলে আমার এত এত অর্জন এবং এত কিছু আমি মনে করি যে আমি কখনো ভাবিনি স্বপ্নে যে হতে পারে, কিন্তু আমার মা ভেবেছিল। আমার আজকে অভিনয় জীবনের যাত্রা বলি বা গান শেখা সবকিছু, এগুলোর আসলে পেছনের আমার মার অবদান। এটা আমার বাবা না, সম্পূর্ণ আমার মায়ের অবদান। কারণ আমার মা আমার বাবার সাথে যুদ্ধ করে আমাকে নাচের স্কুলে ভর্তি করেছে, গানে দিয়েছে। আমার পরীক্ষার মাঝখানে আমার কোনো কাজ আসলে আমার মা বাবার সাথে ফাইট করেছে যে না, তোমার মেয়ে পারবে, ভালো করবে, ওকে একটা সুযোগ দেওয়া উচিত। ও পড়াশোনায়ও যেভাবে মেনটেন করবে সেভাবে ও অন্যান্য সব কিছুতেই করবে। তো আমার যখন হোলি ক্রসে চান্স পাই আমি ক্লাস 6-এ, ওটা আমার জন্য মানে অনেক বড় একটা পাওয়া ছিল। তো হোলি ক্রসে ভর্তি হওয়ার পরও যেহেতু আমাদের ঢাকার বাইরে থাকতাম বাবার পোস্টিংয়ের কারণে, আমার মা ফাইট করে আমাকে আর আমার ছোট ভাইকে নিয়ে ঢাকায় চলে এসেছে যে আমি পারবো, তুমি কিছু মনে করো না। অথচ তার আগ পর্যন্ত আমাদের এক গ্লাস পানিও ঢেলে খেতে হয়নি, যেহেতু আমার বাবা সরকারি কর্মকর্তা ছিল। এত এত মানুষজন ছিল কোনো একটা কাজ করার জন্য, ডাক দেওয়ার জন্য, সেই মানুষটা একা একা আমার ভাইকে আর আমাকে নিয়ে ঢাকায় চলে আসে। এবং আমার ছোট ভাইকে এমন এমন দিন গেছে যে রেখে আসার কেউ নাই। স্কুলে এসে সারাদিন বসে থাকতো, আমার ভাইটা গরমে ঘামতো, আর আমার মা বসে থাকতো যে আমার স্কুল ছুটি হবে, তারপর আমাকে নিয়ে বাসায়ও যেত না, তারপর আমাকে নজরুল একাডেমিতে নিয়ে যেত গানের ক্লাসে। অনেক সময় প্রোগ্রাম থাকতো, রিহার্সেল হতো রাত্রে 8টা 9টা 10টা পর্যন্ত। আমি স্কুল ড্রেস পরে বসে থাকতাম, আমার মা বাসায় যে খাবার নিয়ে আসতো আবার, যাতে আমার কোনো অসুবিধা না হয়। ইভেন আমার যখন কাজের প্রথম অফার আসে তখনও আমার মা আমাকে জোর করে যে she is the first person to recognize that creativity inside me. and আমি অনেক এক্সপেরিমেন্ট করেছি এবং অনেকবার সুইচ করেছি। আমি স্কুল কলেজে সায়েন্সে ছিলাম, হোলি ক্রস থেকে পাশ করার পর আমি বলি যে না, আমি সায়েন্সে পড়তে চাই না, আমি বিবিএ পড়বো। তো আমি পরীক্ষা দেই, আমার জাহাঙ্গীরনগরে হয়, ঢাকা ভার্সিটিতে হয়, বিউপিতে হয়। আমি শুধু একবার বলেছি না, আমি পড়তে চাই না। আমি ঢাকা ভার্সিটিতে জার্নালিজম পেয়েছিলাম, আমি বলছি আমি পড়বো না। আমার বাবার সাথে ফাইট করে আমার মা আমাকে বিউপিতে ভর্তি করে, কারণ আমার মা সবসময় আমার আগ্রহকে প্রায়োরিটি দিয়েছে। এবং আমি কি হতে চাই এটা খুব রেয়ার, আমার মনে হয় যে সন্তানদের ইচ্ছাটাকে মায়েরা প্রায়োরিটি দেওয়াটা। তো আমি সেটা পেয়েছি, আমার ক্ষেত্রে সব সময় পেয়েছি। এবং আমাদের এই প্রফেশনটা এটা খুব কঠিন একটা জায়গা। মানুষ অনেক বাইরে থেকে অনেক কথা বলে বা অনেক ধরনের জাজমেন্ট, অনেক ধরনের তাদের একটা মানে অনেক কিছু ভাবে আমাদেরকে নিয়ে, কিন্তু সেই জায়গা থেকে, সেই স্ক্রুটিনিটি থেকে আমার মা সবসময় আমার পাশে গাছের মতো ছিল, এখনো আছে, এবং আশা করি যে সবসময় এভাবেই থাকবে। এবং আমি চাই আমার মার মৃত্যুর আগে আমার মৃত্যু হোক, কারণ এটা আসলে আমি দেখতে চাই না। পৃথিবীর সকল মারা ভালো থাকুক এবং সবাইকে মা দিবসের শুভেচ্ছা। ধন্যবাদ।